বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে হযরত নূহ নবী তার জীবনী সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরতে চাই। আমার কথার ভাষায় ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ। আচ্ছা আছেন যত দেশবাসী, সালামও জানাই। সবার সামনে আমি নূহ নবীর জীবনী তুলে ধরতে চাই। আদম নবী যখন বাবা ইন্তেকাল করিল, আদমেরই বংশ আওলাদ দুনিয়ায় থাকিল। এত মানুষ বৃদ্ধি গো হইল, এত মানুষ বৃদ্ধি গো পাইল। আদম নবী ইন্তেকালের পরে দেখো কি হইল। আর দিনের কথা ভুলে মানুষ গেল গো এইবার। ইসলাম ধর্ম ত্যাগ করিয়া মানুষ ভুল পথেতে গেল, অন্যায় অবিচার মানুষ করিতে লাগিল। মারামারি কাটাকাটি, ইসলাম ধর্ম থুইয়া মানুষ বিধর্মীতে যায়। অগ্নি পূজা, পুতুল পূজা, পাথর পূজা করি তো সবাই। এইভাবে কত বৎসর গেল কাটিয়া। ধীরে ধীরে বলবো কথা শুনেন বসিয়া। এরে 126 বৎসর যায়। এখন আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন 126 বৎসর পর আল্লাহ এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। নূহ নবী এই দুনিয়ায় জন্ম নিল। আর কিতাবেতে পাইলাম আমি, শুনেন সমাচার। নূহ নবী শিশুকালে হইতে দেখো কি নমুনা ছিল। অতিরিক্ত কান্নাকাটি ভবেতে করিত, আল্লাহর ভয়ে কান্ত গো নবী। ওরে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় নূহ নবী আল্লাহর ভয় করতো সদাই, ভাবতো সব সময়। তাই তো চোখের পানি দিয়া কান্দে বুক ভিজায়। এত কান্না করতো নূহ এই দুনিয়ার বাজারে। কানতে কানতে বেহুশ হইতো, শুনেন মন দিয়ে। এত কান্দে বলে ভবে। এতই বেশি কান্নাকাটি করতো নূহ নবী ছোটবেলা থেকেই। আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে মশগুল হইয়া এত কান্নাকাটি করে যে কানতে কানতে অনেক সময় বেহুশ হইয়া যাইতেন। এই জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তার নাম দিয়েছিলেন নূহ। নূহ শব্দের অর্থ কান্নাকাটি করা। নূহ শব্দের অর্থ অতিরিক্ত ক্রন্দনকারী। এই নূহ নবীকে আল্লাহ যখন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহর হুকুম যখন হইল দিন ইসলাম প্রচার করার জন্য, ওই সময় নূহ নবী তার কওমের ভিতরে বাড়ি বাড়ি যাইয়া এবার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। বাড়ি বাড়ি যাইয়া নবী সবাইকে বুঝায়,
ভুল রাস্তা ত্যাগ করিয়া আসো ফিরিয়াই, আমার সৃষ্টিকর্তায় আল্লাহ তাআলা একক নিরাকার, তার ইবাদত করো সবাই। করছি আমি আর কথা শুইনা লোক জনে, কথা শুইনা এই নূহ নবীর কওমের লোকজন বিশ্বাস করে না, তাকে পাগল বইলা উপাধি দিতেছে। হে নূহ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা আমাদের বাপ দাদার পূর্বের পুরানা ধর্মকে ত্যাগ কইরা তোমার নতুন ধর্ম এই আল্লাহকে আমরা মানতে পারি না। আমাদের বাপ দাদা পুরানা যারা ছিল, পূর্বে যারা গত হয়ে গেছে, তারা এই পর্যন্ত দেবদেবীর পূজা করে এসেছে, বিভিন্ন ধরনের আয়োজন করেছে। এই সমস্ত বস্তু আমরা জীবনেও ভুলতে পারবো না তোমার কথা শুই না। অতএব তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যাও, আর কখনো আমাদের কাছে এই সমস্ত কথা নিয়ে আসবে না। পরের দিনে আবার এবার নূহ নবী তাই ওই সব বাড়ি বাড়ি যায় আবার গো বুঝায়, এখনো সময় আছে, তোমরা পূর্ব ধর্ম ত্যাগ করিয়া ইসলামেতে আসো তোমরা সবাই ফিরিয়া, তোদের জীবনে শান্তি আসিবে। তোদের কিয়ামতেও শান্তি হবে গো, দুনিয়াতে শান্তি থাকবে। এত শান্তি হবে তোদের, ঝগড়া থাকবে নাই, মারামারি কাটাকাটি কিছুই রবে নয়। আল্লাহকে মানো তোমরা, ঈমান আনো আর ইসলাম ধর্মে থাকো সবাই, করতেছি আবদার। নূহুর কথা কেউ মানে না, নূহ নবীর কথা কেউ তবুও মানে না, তাকে পাগল বলতেছে, বেয়াদব বলতেছে, তাকে অনেক কটু ভাষায় কথা কইয়া গালি দিচ্ছে। হে নূহ, তুমি কোথা থেকে এই 2 দিনের সন্তান হইয়া আমাদেরকে বুঝাও, ভালো চাও তো এখান থেকে চলে যাও। নূহ নবী তবুও তাদেরকে আবার বুঝাইতে থাকেন। তখন লোকজন নিরুপায় হইয়া নূহ নবীকে অনেক ঠাট্টা মস্কারি করতে লাগলেন, এবং কিছু কিছু মানুষ অধৈর্য হইয়া নূহ নবীকে মারতে আরম্ভ করলেন। এমন ভাবে মারতে লাগলো, নূহ নবীরে মারপিট করে গ্রাম হইতে দেয় বাহির করে। কানতে কানতে নূহ নবী এবার জঙ্গলেতে যায়, এই যে পাহাড়েরই গুহায় যাইয়া কেন্দে বুক বিজায়, আমার আপে আল্লাহ সাই রব্বানা। আপে আল্লাহ সাই রব্বানা, যারা আমায় মারতেছে এই দুনিয়ায় অবস্থারা বুঝতে না আছে, তাদের তুমি সঠিক বুঝ দান করো এইবার, যেন তোমার পথে আসে তারা থাকে হুঁশিয়ার। এই বলিয়া কান্দে গো নবী। হে আল্লাহ, যারা আমাকে অন্যায়ভাবে মারতেছে, যারা আমাকে পাগল উপাধি দিচ্ছে, তারা বোঝে না, আজ পর্যন্ত তাদের ভিতরে বুঝ আসে নাই, তুমি আল্লাহ তাদেরকে হিদায়েত দান করো। নূহ নবীকে এত মার দিলেন কাফের বেঈমানেরা, তবুও নূহ নবী বলতেছে, আল্লাহ, ওরা না বুঝে আমার প্রতি অন্যায় অত্যাচার করেছে, ওদের তুমি ক্ষমা করে দাও, ওদেরকে তুমি আমার কথা শোনার তৌফিক দান করো, ওরা যেন ইসলামের পথে আগমন করে। এইভাবেতে আবার দেখো নূহ নবী আর নিরুপায় হইয়া এবার কি করিল আর, উঁচু পাহাড়েরই চূড়ায় উঠল নূহ নবী যায়া,
পাহাড়ের উঁচুরায় উইঠা নুহু নবী যাইয়া চিৎকার দিয়া বলতে লাগিল, উচ্চ সুরে নুহু নবী চিৎকার দিতেছে, শোনো শোনো দেশের মানুষ, একটু আসো মোর কাছে। এমন ভাবে চিৎকার করে মানুষ, চিৎকারের আওয়াজ সইতে পারে না। তাড়াতাড়ি গ্রামের মানুষ আসে ছুটিয়া, এবার ওইখানেতে ভিড় জমাইল। ওইখানে সারা কওমের লোকজন উপস্থিত হইয়া ভিড় জমাইয়া ওই দিন নুহু নবীকে ডাক দিয়ে বলতেছে, হে নুহু, তুমি পাহাড়ের চূড়ায় উঠা কি পাগলামি শুরু করছো? এমন ভাবে তুমি চিল্লাচিল্লি করতেছো, আমরা ঘরে থাকতে পারছি না। আল্লাহর নবী নুহু বলতেছে, দেখো হে আমার কওমেরা, তোমরা বুঝো না কেন? আমি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এখানে এনেছি। তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দেই, তোমরা এখনো সময় আছে, সবকিছু ত্যাগ করে তোমরা খাঁটি ধর্ম ইসলাম ধর্ম পালন করো। এই ধর্ম পালন করলে তোমাদের অশান্তি দূর হয়ে যাবে, তোমরা ভুল পথ থেকে ভালো পথের দিকে চলতে থাকবে। ভালো মতো বহু কথা কইয়া ওই কওমকে তার বুঝাইলেন, কিন্তু তারা অট্ট হাসি দিচ্ছে, কেউ তাকে ঠাট্টা করতেছে, কেউ তাকে গালি দিচ্ছে। আবার এমন কিছু যুবক ব্যক্তি আছে যারা অধৈর্য হইয়া পাথর নিয়ে এই নুহু নবীর দিকে ছুঁড়ে মারতেছে। কত মানুষ গোসা হইয়া কি করেছে ভাই, নুহু নবীর শরীরেতে কত আঘাত দেয়। তবু দেখো নুহু নবী বেজার না হইল, আবার পরের দিনে যাইয়া বুঝাইতে লাগিল। লোকজন এত বিরক্ত হইয়াছে, এত বেশি বিরক্ত হইয়া লোকজন কোন কাম করিল, লাঠি আইনা নুহু নবীকে পিটাইতে লাগিল। পাথরের উপরে তারে শোয়াইয়া আর কত আঘাত করলো এবার নুহুকে, এইবার শরীর ফাইটা রক্ত বাইর হয় রে। এমন ভাবে মারতেছে, শরীরের মধ্যে ফাইটা রক্ত বাহির হইয়া জমিন ভিজা যাইতেছে। নুহু নবী কানতে কানতে বেহুশ হয়ে গেলেন। অচেতন হইয়া অনেক সময় পড়ে থাকলেন। গ্রামের মানুষ সেখান থেকে চলে গেলেন। নুহু নবীর যে কওমের ভিতরে যত লোক ছিল, কেউ নুহু নবীকে ভালোবাসে না। দীর্ঘদিন যাবত এইভাবে নুহু নবী মানুষের হাতের অনেক আঘাত লাঞ্ছনা সহ্য করলেন, কিন্তু আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন এই নুহু নবীকে 1450 বৎসর হায়াত দান করেছিলেন। 1450 বৎসরের মধ্যে নুহু নবী এই তার কওমের ভিতরে উম্মত করতে পারে নাই, শুধুমাত্র 40 জন ব্যক্তি তার উম্মত হিসাবে ছিলেন। বাকি লোকজন এমন ক্ষিপ্ত নুহু নবীর, আর মাঝে মাঝেই ধইরা মারত নুহুকে। এইবার তাই দেখিয়া ফেরেশতা জিবরাইল একদিন নুহু নবীর কাছে ডাইকা ডাইকা বলে, ওরে আল্লাহর নবী ভবে শোনো তাহার সত্য ঘটনা। আমি যে আর সইতে পারি না রে, শোনো নুহু একটি ঘটনা। হে নুহু, তুমি যে কষ্ট করতেছো, এই দেশের মানুষ তোমার কথা মানে না। কাজেই তুমি একটা কাজ করো, আমাকে হুকুম দাও, আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ যেন এই তোমার কওমকে ধ্বংস করে দেয়। নুহু নবী ওই দিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, রে জিবরাইল, তুমি জানো না যারা আমাকে আঘাত করতেছে এরা কিছুই বোঝে না, এদেরকে যদি আমি ধ্বংস করতে বলি তাহলে আমি ইসলাম প্রচার করব কার কাছে?
এইভাবেতে আরো কত বছর গত হয়। একদিন এমন ভাবে মারলো কাফের বেঈমানেরা নূহ নবীর গায়ে, মাইরের চোটে নূহ নবী জমিনের উপরে গড়াগড়ি করতে আসে, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর নামটা তবু ভুলে না। সেদিন আল্লাহর কাছে ডাইকা ডাইকা নূহ নবী কয়, রক্ষা করো ওগো আল্লাহ আপে দয়াময়। হে আল্লাহ, এত বুঝাইলাম আমি, কেউ তো আমার কথা মানে না। এখন কি বা করবো, কি কোথায় যাব উপায় দেখি না। ওদিন আল্লাহ বলে জিবরাইলকে, নূহ নবী একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি এত বুঝাইতেছি আমার কওমকে, তারা আমার দ্বীনকে মানে না, তোমার দ্বীনকে মানে না, আমাকে তারা বিশ্বাস করে না। এখন আমি কি করব, আমার উপায় দেখি না। যদি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো তাহলে এরা আমার কথা শুনবে, তুমি যদি আল্লাহ হেদায়েত না করো তাহলে এরা আমার কথা শুনবে না। আল্লাহ বলতেছে ফেরেশতা জিবরাইলকে, যাও তুমি নূহ নবীকে একটু জানিয়ে দিয়ে আসো, বেহেশত হইতে একখানা গাছের ডাল হাতে লইয়া যাও। কথা শুইনা জিবরাইলে রওনা হয় তথাও, বেহেশত হইতে এক টুকরা গাছের ডাল জিবরাইল আনিল দুনিয়ায়। সালাম দিয়া নূহ নবীর হাতে তুইলা দেয়, ওই দিন শোনো তাহার মূল ঘটনা। ফেরেশতা জিবরাইল এক টুকরা বেহেশতি গাছের একটি ডাল আইনা নূহ নবীর হাতে দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী নূহ, আপনি শুনেন, আপনার প্রতি আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি এই ডালখানা যে কোনো একটি পাহাড়ের পাদদেশে রোপণ করুন, তাতে এইখান থেকে একটা গাছ পয়দা হবে। কথা শুইনা নূহ নবী কেন্দে যারে যার, ওই গাছের ডালখানা গারলো গো এইবার। জমিনেতে গারলো যখন শুনেন সমাচার, এইভাবেতে দিনের পরে দিন যাইতেছে তার, ধীরে ধীরে বলবো কথা।